500 টাকা চুরির দায়ে বউকে কষে একটা থাপ্পড় দিলাম ঠাস ঠাস করে। তোর লজ্জা নেই স্বামীর পকেট থেকে টাকা চুরি করিস? আমার কথাটা আগে শুনো না। চুপ, একদম চুপ, কথা বলবি না আমার সঙ্গে। তোর টাকা লাগবে আমাকে বলতি? আসলে রাজ, আমার মুখের উপরে কথা বলিস? বেয়াদব মেয়ে কোথাকার। আমাদের এমন চিল্লা চিল্লি আওয়াজ শুনে মা সেখানে এসে উপস্থিত হলো। এই রাজ, বৌমাকে এইভাবে মারতেছিস কেন শুনি? জানো মা, ও আমার পকেট থেকে 500 টাকা চুরি করেছে, আমাকে বলেনি। কি বৌমা, রাজের কথা কি সত্যি? হ্যাঁ মা। কেন চুরি করলে ওকে না বলে? আসলে মা, আজ সকালে আপনি যখন বললেন বৌমা আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে যাব, আমাকে 500 টাকা দাও তো, তখন আমি রুমে এসে দেখি আপনার ছেলে ঘুমিয়ে পড়েছে। তাই ঘুম থেকে না জাগিয়ে ওর পকেট থেকে 500 টাকা আপনাকে দিয়েছি। বউয়ের মুখে এমন কথা শুনে রাজ ও তার মা নিশ্চুপ হয়ে গেল। চিন্তা করিও না রাজ, আমি কিছু টাকা জমিয়েছি, সেখান থেকে দিয়ে দিব। বউয়ের কথাই লজ্জিত হয়ে বলে, প্লিজ বউ, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি তুমি টাকাটা মাকে দিয়েছো। আমি ভাবলাম কেন আমাকে না বলে তুমি টাকা নিছো। আসলে ওই টাকাটি বাজারে খরচ করতাম, তাই একটু রেগে গিয়েছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, প্লিজ মাফ করে দাও। আরে পাগল স্বামী, বউয়ের কাছে মাপ চাইতে নেই, স্বামী বউকে শাসন করতেই পারে। একটি মেয়ে কখনো তার শ্বশুর বাড়িতে সবার মন জয় করতে পারে না। হাজারো কাজ করার পরেও কত অভিযোগ, কত অভিমান, সবকিছু মেনে সংসার করার নামই হলো মেয়ে।